प्रभुं राधा सुदर्शनं कृष्णं भागवतं उपास्महे। जय जय श्री गौरांग जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। यस्य प्रसादाद् भगवद् प्रसाद यस्य प्रसादन्न गतिः कुतोऽपि ध्यायं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम्। महाप्रसाद जननी सर्वसौभाग्यवर्धिनी आधि व्याधि हरा नित्यं तुलसी तं नमस्तुते। आनंदलीलामय विग्रहाय हेमावदिव्यच्छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चनराय नमो नमस्ते। नवीनां हेम गौरांगीं प्रवरेन्द्रवरं वरं वृषभानुसुतं वन्दे कृष्णकान्ता शिरोमणि। बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं साधरी नस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवति शतवृतं ब्रह्मो गोपालवेशम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। वृन्दावनं गुरुं वन्दे कृष्णकमललोचनं राधा सुदर्शनं देवं राधा गोविन्द विग्रहं मम मानसतामसनाशकरं जय राधा सुदर्शन देहि पदम्। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার সবে পদধূলি দেহ মস্তকে আমার। হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे हरे। निताई गौर सीतनाथ प्रेमानंद हरि हरि बोल। निताई गौर सीतनाथ प्रेमानंद हरि हरि बोल। निताई गौर सीतनाथ प्रेमानंद हरि हरि बोल। श्रीमद्भागवतम दशम स्कंध प्रथम अध्याय। तस्मान्न कस्यचिद् द्रोहमाचरित स तथाविधा आत्मना क्षेममन्निच्छन् दग्धुर्वै परतो भयम्। कंस महाराज তার ছোট বোন দেবকীকে নামিয়ে এনেছেন রথের থেকে হত্যা করবেন। বসুদেব সাম দান ভেদ দণ্ড
কখনো সামনীতিতে, কখনো ভেদ নীতিতে পরিসান্তয়ন, সান্ত্বনা দিচ্ছেন। কংস, তুমি বোনকে মেরো না, তুমি বিবেকী হও, তুমি ক্ষমাশীল হও, তুমি চতুর হও, তুমি বোনকে মেরো না। আলোচনা অগ্রসর হচ্ছেন। মহাজন প্রশ্ন করছেন যে বসুদেব কংসকে সান্ত্বনা দিচ্ছেন, তা আমাদের কি? এই যে 5-6 শ্লোকে খালি সান্ত্বনাই চলছে। তুমি মেরো না, তুমি ভালো হও, তুমি বিবেকী হও, তুমি বুদ্ধিমান হও, পরলোকের ভয় করো, ইহলোকে যেন নিন্দা না হয়, তুমি স্থির হও। এই যে এক একটা করে শ্লোক আসছেন আর বসুদেব বলেই চলেছেন। তাহলে আমাদের কি? আমরা এত কিছু শুনতে যাবো কেন? কংসকে বলছেন। তোমরা শুনবে কেন জানো? আমরা এই সমস্ত বিবেকী হওয়ার উপদেশ, ধৈর্যশীল হওয়ার উপদেশ কেন শুনবো? আমরা তো কৃষ্ণ কথায় প্রবেশ করতে যাচ্ছি। এরপরে তো আসছেন মধুরাতি মধুর কৃষ্ণ কথা, কৃষ্ণ চরিত্র। কৃষ্ণ চরিত্র শ্রবণ করবার আগে আমাকে অবশ্যই বিবেকী হতে হবে, অবশ্যই সংযমী হতে হবে, অবশ্যই স্থিরমতি হতে হবে। কারণ শুকদেব এর আগে পরীক্ষিতকে বলেছেন যে পরীক্ষিত, তোমার মতি স্থির হয়েছে, কারণ মতি স্থির না হলে কেউ কৃষ্ণ কথা শুনতে আসে না। তোমার বুদ্ধি স্থির হয়েছে, হে রাজর্ষি সত্তম, সম্যক ব্যবসিতা বুদ্ধি। তোমার বুদ্ধি স্থির হয়েছে। মন চঞ্চল থাকলে হরি ভজন হয় না। আমরা যাচ্ছি সেই পরম মধুর কৃষ্ণ কথা শ্রবণ করবার দিকে অগ্রসর হচ্ছি। আমাদের অবশ্য প্রয়োজন আগে নিজেকে তৈরি করা, হরি ভজনের উপযোগী করে তোলা। তার জন্যই আমাদেরকে শুনতে হচ্ছে। বসুদেব বলছেন, হে কংস, তুমি দ্রোহ আচরণ করো না। কারণ পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছি যে যখন মানুষের যাবার সময় হয়, মানুষ অভিনিবেশ বশত যে দেহের প্রতি আকৃষ্ট হয়, পরবর্তী জন্মে সে সেই দেহ প্রাপ্ত হয়। মরবার সময় যা চিন্তা করে সেটা পায়। আমরা তো সারা জীবন অসংখ্য কর্ম করি, অসংখ্য বস্তুর প্রতি আকৃষ্ট হই। জীবনে কত কত উত্থান পতন, ভালো লাগা, দেওয়া নেওয়া, কত কিছু জীবনে আছে। তো এর মাঝখান থেকে কোনটার প্রতি আমরা মরবার সময় আকৃষ্ট হব? সেটা অজ্ঞাত, সেটা বলা যাবে না। কিন্তু তোমার কর্মফল বশত যে দেহের প্রতি তুমি আকৃষ্ট হবে, তুমি পরবর্তী জন্মে সেই দেহ লাভ করবে। কংস মহারাজ যেন বলছেন, ব্যাখ্যাকার ব্যাখ্যা করছেন যে তাহলে তো আমি পরবর্তী জন্মে রাজদেহ নাও পেতে পারি। এই জন্মে রাজা হয়েছি, পরের জন্মে আমি কোনো পশু হতে পারি, যে দেহের প্রতি আকৃষ্ট হব। তাহলে এই জন্মে যত বেশি বাঁচি ততই লাভ। রাজা হব, সুখে থাকবো, কত ভালো ভালো জামা কাপড় পরবো। পশু হলে তো সেগুলো পাবো না। তো এই জন্মে আমার বেশি বাঁচতে হবে। আর যদি বেশি বাঁচতে হয় তাহলে আমার বোনটাকে মারতে হবে, নয়তো বোনের ছেলে আমাকে মেরে দেবে। তাহলে বোনকে মারবো। বলে না কংস, তোমার একটা ভুল ধারণা হচ্ছে যে রাজদেহতেই বেশি সুখ অনুভব হয়, তা নয়। যে প্রাণী যে দেহতে থাকে সেই দেহতেই সে সুখী থাকে। তুমি সোনার পালঙ্কে ঘুমিয়ে সুখী,
একটা কুকুর সে রাস্তায় ঘুমিয়েও সুখী। তুমি পুত্র উৎপাদন করছো, সন্তান সন্ততি প্রতিপালন করছো, তুমি সুখী। একটা কুকুরেরও বাচ্চা হয়, সেও কুকুর তার বাচ্চাকে আদর করে সুখী। তোমার ভয় হয়, তোমার বংশবৃদ্ধি হয়, তোমার ঘুম আছে, একটা কুকুরেরও তাই আছে। যে যে দেহতে থাকে সেই দেহতেই সে সম্পূর্ণ সুখী। এই সুখ যদি তোমার কপালে থাকে, তুমি যে দেহতেই থাকো না কেন, সুখ তোমার হবেই হবে। তার জন্য অন্যের শত্রুতা করার প্রয়োজন নাই। পুরাণান্তরে একটা ঘটনা আছে যে দেবর্ষি নারদ একদিন যাচ্ছেন, দেখছেন যে একটা বরাহ, একটা শুয়োর, সে ময়লা খাচ্ছে। তো নারদের খুব দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, আহারে শুয়োরটা এমনি ময়লা খাচ্ছে। তিনি এগিয়ে গেলেন, গিয়ে বলছেন যে তুমি এত কষ্ট করে থাকো, এরকম ময়লা খাও, তুমি এক কাজ করো, আমার সঙ্গে চলো। বলে দেবর্ষি তোমার সঙ্গে কোথায় যাবো? স্বর্গে যাব। স্বর্গে গেলে কি হবে? বলে বিনি পয়সায় ভালো ভালো খাবার পাবো, কত নাচ গান দেখবো, কত ভালো থাকবো স্বর্গে। হ্যাঁ, আঙ্গুর ফল খাবো, বেদানা খাবো, সব কিছু পাও না তুমি? নর্দমার পাঁক ঘেটে ঘেটে খাও, বিষ্ঠা খাও, ইসলাম বিষ্ঠা ভোজি শুকর, চলো স্বর্গে চলো। শুকর বলছে বাহ, বেশ ভালো কথা তো দেবর্ষি। তো দাঁড়া, আমি শুকরীকে জিজ্ঞাসা করে আসি। শুকরীকে জিজ্ঞাসা করছে যে কি গো, যাবে স্বর্গে? দেবর্ষি বলছেন ভালো ভালো। শুকরী বলছে যে স্বর্গে যেতে আমার আপত্তি নাই। দেবর্ষি যখন বলছেন স্বর্গে যাব, কিন্তু ওখানে গিয়ে বিষ্ঠা পাবো তো? কেন বিষ্ঠা? কেন? আমার বিষ্ঠায় যেমন স্বাদ হয়, অন্য বস্তুতে সেই রকম স্বাদ হয় না। এই বিষ্ঠা যেখানে আছে আমি সেখানে যাবো, নাহলে যাবো না। মহাজন বলছেন দেখলে তো, তুমি মিষ্টি খেয়ে পরমান্ন গ্রহণ করে তোমার আনন্দ, এটা শুকরের বিষ্ঠাকেও সেই একই আনন্দ, সে একই সুখ, একই সুখ হচ্ছে। কাজেই আমি রাজদেহতে সুখ পাবো, অন্য দেহতে সুখ পাবো না, এটা মনে করাটা ঠিক নয়। তার জন্য কারো শত্রুতা করা উচিত নয়। তুমি শত্রুতা করলে যদি আমার সুখ হয় করব, বলে হ্যাঁ করবে বটে, কিন্তু যার শত্রুতা করবে সে তো তোমার শত্রু হয়ে থাকবে, সে তো তোমাকে সুযোগ খুঁজবে, যখন সুযোগ পাবে তোমাকে হত্যা করবে। তুমি যেমন তাকে কষ্ট দিচ্ছ, তুমি নিশ্চিত জেনে রেখো সেও এমনি করে তোমাকে কষ্ট দেবে। আবার দেবর্ষিবাদের কথা, দেবর্ষিবাদ চলেছেন, এক রাজার সঙ্গে দেখা, দেখলেন সেই রাজা বহু বহু অশ্বমেধ যজ্ঞ করছেন। দেবর্ষি গিয়ে দাঁড়িয়ে বলছেন, হে রাজা, তুমি এত অশ্বমেধ যজ্ঞ করছো কেন? এত পশুকে হত্যা করছো কেন? ভো ভো প্রজাপতি রাজন পশুন পশ্যত তয়াধরে সঙ্গ পিতায় জীব সংহান নিঘ্রিণেন সহস্রশ ইতি তং সম্প্রতিক্ষতে প্রতীক্ষন্তে স্মরন্ত বৈশং তব সম্পরীতময় কূটৈ ছিন্নন্তুণ্ঠিতমন্নব। রাজা, তুমি এত হাজার পশুকে মারছো, এত অশ্বকে হত্যা করছো কেন? রাজা বলছেন, আমি স্বর্গে যাব, এত পশুকে হত্যা করছি, এদেরকে মেরে যদি আমার সুখ হয় তো হোক না, আমি স্বর্গে যাব। রাজা, স্বর্গে তো যাবে, কিন্তু চিরকাল থাকতে পারবে কি? পারবে না তো। পুণ্যক্ষয় মর্তলে কাভিসন্তি, পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার তোমাকে এই জগতে নেমে আসতে হবে। তুই যেখানেই যাও না কেন, আব্রহ্ম ভুবন আল্লোকা, তোমাকে ফিরে আসতে হবে। তুমি কেন পশুগুলোর হিংসা করছো? আর দেখো, তুমি যে পশুদের হিংসা করছো, এই পশুগুলো তোমাকে মারবার জন্য উদ্গ্রীব হয়ে আছে। রাজা বলে, কই দেখতে পাচ্ছি না তো, মেরে ফেলছি, আবার কোথায় উদ্গ্রীব হয়ে আছে? মরেই তো যাচ্ছে ওরা। দেবর্ষি এগিয়ে এসছেন, রাজাকে ধরে বলছেন, তাকিয়ে দেখো। যেই সাধুর স্পর্শ হয়েছে, উনি রাজা তাকিয়ে দেখছেন, ওই যাদেরকে হত্যা করেছিলেন সেই পশুগুলো সব তরোয়াল হাতে দাঁড়িয়ে আছে। রাজা, তোমাকেও মারবো, তোমাকে অমনি করে ছিন্ন ভিন্ন করবো। আমাদের হিংসা করেছ, তোমাকে অমনি করে ছিন্ন ভিন্ন করবো। রাজা ভয় পেয়ে গেছেন, দেবর্ষির চরণে পড়ে বলছেন, সাধু
তুমি আমায় রক্ষা করো, আমি তো ভুল করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, নিজের সুখের জন্য চিন্তা করে আমি তো অনেক অন্যায় করেছি। সাধু তুমি রক্ষা করো। ন জানাবি মহাভাগা পরং কর্মাপ বিদ্ধি বিদ্ধতি ব্রুহি মে বিমলং জ্ঞানং যেন মুচ্যতে কর্মভি মুচ্যয়ে কর্মভি গৃহেষু কূটধর্মেষু পুত্রদারধরা ধনার্থধি ন পরং বিন্দতে মূঢ় ব্রাহ্মণ সংসার বর্তনসু। হে দেবর্ষি, আমি তো স্ত্রী পুত্র পরিবার নিয়ে এর সুখের মধ্যেই আমি ডুবেছিলাম। আমার গৃহ, আমার পুত্র, আমার স্ত্রী, আমার ধন, এই ধর্ম অর্থ কাম মোক্ষ এইসব নিয়ে আমি মত্ত হয়েছিলাম। আমার তো শুদ্ধ জ্ঞান হয় নাই, আমি জানি না কি করে মঙ্গল হতে পারে। ন জানামি মহাভাগ, আমি জানি না হে ভাগ্যবান, হে মহাভাগ দেবর্ষি নারদ, ব্রহিমে বিমলং জ্ঞানং যে না মুচ্চয় কর্মভি, আমার জন্য এই সমস্ত অসৎ কর্ম চলে যায়। আপনি কৃপা করে আমাকে সেই বিমল জ্ঞান দান করুন, আমি যেন সৎ কর্ম করতে পারি, আমার জন্য অসৎ কর্ম চলে যায়, এই সামান্য সুখের বাসনা যেন আমার চলে যায়। দেবর্ষি নারদ তাকে গল্প করতে আরম্ভ করলেন। প্রাচীন বর্হি রাজা গল্প করতে আরম্ভ করলেন যে দেখো রাজা, আমি তোমাকে একটা গল্প বলি। একজন রাজা ছিলেন, সংক্ষেপে শোনো। সেই রাজা তিনি শিকার করতে গেছেন বনের মধ্যে। শিকার করতে গিয়ে বনের মধ্যে তিনি খুব সুন্দর একটা পুরী দেখতে পেলেন, অনেকগুলো দরজা। তিনি দেখতে পেলেন সেই পুরীর মধ্যে এক সুন্দরী রমণী বসে আছে। রাজা সেই রমণীকে দেখলেন, রমণী রাজাকে দেখলেন, দুজনকে ভালো লেগে গেল, দুজনকে বিয়ে করে ফেললেন, সংসার করতে আরম্ভ করলেন। দিব্যি আনন্দে আছেন দুজনে, বেশ ছেলেপুলেও হলো। দেখতে দেখতে কখন সময় চলে গেল বলতেই পারেন না। হঠাৎ এক যবন রাজা আক্রমণ করলেন। কতজন সৈন্য নিয়ে? 360 জন সৈন্য নিয়ে আক্রমণ করলেন। তার সঙ্গে এক কন্যা, সেই কন্যাকে সঙ্গে নিয়ে আক্রমণ করলেন। মুহূর্তের মধ্যে সেই রাজপুরী বিধ্বস্ত হয়ে গেল। সেই যবনরাজ এসে সেই পুরঞ্জন রাজাকে ধরে নিয়ে চলে গেলেন। পুরঞ্জন রাজা মারা গেলেন, রাজপুরী বিধ্বস্ত হলো। প্রাচীন বর্হি রাজা বলছেন, খুব সংক্ষেপে বললাম, প্রাচীন বর্হি রাজা বলছেন আমি তো ঠিক বুঝতে পারলাম না। রাজা এলেন, রাজপুরীতে প্রবেশ করলেন, কন্যার সঙ্গে দেখা হলো, দুজনের বিয়ে হলো, ছেলেপুলে হলো, দিব্যি শিকার করছেন, সবাই মিলে আনন্দে আছেন। এমন সময় অন্য রাজা এলেন সৈন্য সঙ্গে নিয়ে, সঙ্গে একটা মেয়ে ছিল, আক্রমণ করে নিয়ে গেলেন। এই রাজপুরী বিধ্বস্ত হয়ে গেল। বুঝতে পারলাম না। তো বুঝতে পারলে না? ওই যে রাজা, তিনি কে? জীবাত্মা। আমরা এসছি রাজপুরীতে। রাজপুরীটা কি? এই দেহটা। এই দেহর মধ্যে, এই দেহর মধ্যে প্রবেশ করেছি। একটা মেয়ের সঙ্গে দেখা হলো, বুদ্ধির সঙ্গে দেখা হলো, দিব্যি সংসার করছি। এই পুরীতে 9টা দরজা, নবদ্বার, 11 ইন্দ্রিয়, 11 জন সেনাপতি। দিব্যি রাজপুরীর মধ্যে ঢুকে সংসার করছি, দিব্যি আনন্দে আছি, মনে করছি না জানি আমি কত সুখে আছি, আমি কত ভালো আছি। কিন্তু দেখতে দেখতে কখন সময় চলে গেল বলতে পারি না। ওই যে মেয়েটা সঙ্গে এসেছিল রাজার, যে রাজা আক্রমণ করলেন, মেয়েটা কে? জরা। কখন দেখতে দেখতে বৃদ্ধ হয়ে গেলাম বলতেই পারি না। দিব্যি ভালো ছিলাম, হঠাৎ করে দেখলাম বৃদ্ধ হয়ে গেছি, মাথার চুল পেকে গেছে, গায়ের চামড়া কুঁচকে গেছে। কখন বুড়ো হয়ে গেছি বলতেই পারি না। সংসার করতে করতে, এই স্ত্রী পুত্র পরিপালন করতে করতে, সংসারের ঘানি টানতে টানতে কখন বুড়ো হয়ে গেছি। জরা এসে আক্রমণ করলো, জরাগ্রস্ত হয়ে গেলাম। তারপর হঠাৎ করে একদিন মৃত্যুর কবলে পতিত হলাম।
এই কি হবে আমাদের গতি? এমনি করে সংসারের আবর্তনে ঘুরতে ঘুরতে এমনি করে শেষ হয়ে যাব? না রাজা, এর জন্য আমরা আসি নাই। তুমি এই সমস্ত কর্ম বাদ দাও, পরহিংসা বাদ দাও, যতটুকু বাঁচো সৎ কর্ম করো, সৎ উপায়ে জীবন যাপন করো, অবশ্যই তোমার মঙ্গল সাধিত হবে। প্রাচীন মহিরাজা দেবশ্রীর চরণে পড়লেন, ক্ষমা ভিক্ষা করলেন, ভজন করতে আরম্ভ করলেন। বসুদেব এখানে দৃষ্টান্ত দিচ্ছেন। বসুদেব বলছেন, কংস, তুমি যদি এমনি করে ওই ছোট্ট মেয়েটাকে মারো, তোমার কি হবে বলো তো? কি হবে তোমার? আত্মন ক্ষেমমন্নিচ্ছন দ্রগ্ধুর্ভৈ পরত উভয়ম। তুমি নিশ্চিত জেনে রেখো, তোমার জীবনে ভয় তোমার সঙ্গে লেগে থাকবে। তুমি এই মেয়েটাকে মেরেই ভয় থেকে মুক্ত হতে পারবে না। ভয় কার হয়? এই জগতে ভয় কার হয় না? ভয়ং দ্বিতীয় অভিনিবেশত। এই জগতে যে দ্বিতীয় বস্তুতে মন দিয়েছে তার ভয় হয়। দ্বিতীয় বস্তুতে মনোনিবেশকারী ভগবৎ বিমুখ ব্যক্তির ভয় জন্মায়। দ্বিতীয় বস্তু থাকলে প্রথম বস্তু একটা আছে, প্রথম না হলে দ্বিতীয় হতে পারে না। বলে হ্যাঁ, তা তো আছেই। বলে প্রথম বস্তুটা কি? আনন্দ। প্রথম বস্তুটি আনন্দ। আমরা প্রতিটি মানুষ, আমরা প্রতিটি জীব আনন্দের পেছনে ঘুরে বেড়াই। কোথায় গেলে আনন্দ পাবো? এই যে আমরা সবাই এখানে এসেছি, কেন এসেছি? আনন্দ পাবো বলেই তো এসেছি। প্রত্যেকটি মানুষ আমরা আনন্দের পেছনে ঘুরে বেড়াই। শুধু মানুষ নয় গো, প্রতিটি জীব আনন্দের পেছনে ঘুরে বেড়ায়। একটা কুকুর ঘুরে বেড়াচ্ছে কেন? আনন্দ পাবে তাই ঘুরে বেড়াচ্ছে। একটা লতা গাছ পেঁচিয়ে ওপরে উঠছে কেন? না, ওপরে উঠলে সরাসরি জল পাবে, বৃষ্টি পাবে, সূর্যের আলোক পাবে, বহুদিন বেঁচে থাকবে, তাই লতাটা ওপরে উঠছে। আনন্দ পাবে বলে বেড়ে উঠছে। আমরা প্রতিটি জীব আনন্দের অনুসন্ধান করি। কোথায় গেলে আনন্দ, কোথায় গেলে আনন্দ, কোথায় গেলে আনন্দ। কিন্তু কি জানো, যেই মাত্র এই দ্বিতীয় বস্তু অর্থাৎ এই সংসারে আমরা মন দিয়ে দিই, অমনি কি হয় বলে, আনন্দ পাওয়ার জন্য যে সংসারে মন দেই, অমনি সঙ্গে সঙ্গে আমাদের ভয় আমাদেরকে চেপে ধরে। চতুর্দিক থেকে আমাদের ভয় আমাদেরকে চেপে ধরে। তো কোথায় ভয়? আমি তো দিব্যি আনন্দে আছি, কত দামি দামি জিনিসপত্র আছে, আমার কত টাকা পয়সা আছে, কত ভোগ করছি। মহাজন বলছেন, মনে রেখো, ভোগে রোগ ভয়ম। ভোগ করছো, এর পেছনে একটা ভয় আছে। কি? অত্যধিক ভোগ করলে তোমার রোগ হবে। তুমি যদি শুদ্ধ আহার গ্রহণ না করো, সাত্বিক আহার গ্রহণ না করো, অত্যধিক ভোগের বস্তু গ্রহণ করো, তাহলে কি হবে? ভোগে রোগ ভয়ম। অত্যধিক ভোগ করলে তোমার রোগ হবে। আমি তো বড় বংশে জন্মেছি, সবাই আমাকে মানে, কত বড় বংশের ছেলে আমি, আমার আবার ভয় কিসের? বড় বংশে জন্মেছ, কুলে চ্যুতি ভয়ম। যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেক অর্থ আছে তোমার, আমার প্রচুর টাকা আছে, আমার আবার ভয় কি আছে? কুলে চ্যুতি ভয়ম। থাকলেই যাবার ভয় আছে। আজকে আছে, কালকে তোমার নাও থাকতে পারে। তাই ভগবান শঙ্করাচার্য বলছেন না, মা কুরু ধনজন যৌবন গর্বম হরতি নিমেষাদ কাল সর্বম। ধন জন যৌবনের গর্ব করিও না। এই মহাকাল নিমেষের মধ্যে তোমার সমস্ত কিছু হরণ করতে পারেন। আজকে তোমার আছে, কালকে তোমার নাও থাকতে পারে। বন্ধু, কিসের অহংকার তোমার? তাহলে কি করব? ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। যাকে ভজ না করলে ভয় চলে যাবে। ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণারবিন্দরে। সেই অভয় চরণ শ্রী গোবিন্দের ভজ না করো, যা করলে ভয় তোমাকে স্পর্শ করবে না। অর্থে নিপলাদ ভয়ম। অর্থ থাকলে যাওয়ার ভয়, কুল থাকলে চ্যুতির ভয়, ভোগ থাকলে রোগের ভয়। এমনি প্রতি মুহূর্তে ভয় তোমাকে তাড়া করে বেড়াচ্ছে।
এ সংসারে মানুষ সুখের জন্য কর্ম করে, পরিবর্তে তার কেবল দুঃখই হয়। এই জগতে যতগুলো ভালোবাসার স্থান ততগুলো দুঃখের স্থান। যেখানে যেখানে ভালোবাসা পাবে সংসারে, ভালোবাসবে, জেনে রাখবে সেখান থেকে তোমার জন্য দুঃখ অপেক্ষা করে আছে। তাই যদি ভালোবাসতে হয় এই সংসারের কাউকে নয়, ভালোবাসতে হয় আমার নিতাই গৌর চরণের ভালোবাসো। নিতাই গৌর চরণে পাদপদ্মে প্রণত হও, তোমার ভয় থাকবে না বন্ধু। আর যদি তা না করো, দ্বিতীয় বস্তুতে মন দেবার সঙ্গে সঙ্গে তোমার ভয় জন্মাবে। ভয়ং দ্বিতীয় অভিনিবেশত। যেদিন মনটা সরিয়ে এসে সংসারে দেবে, অমনি তোমার ভয় হবে। দ্বিতীয় বস্তু বলে প্রথম বস্তু কি? প্রথম থাকলে দ্বিতীয় হয়। প্রথমটা কি? প্রথমটা আনন্দ। বলে সংসারেও তো আনন্দ আছে। আছে কিরকম আনন্দ? কণ্ডুয়ন বধ। এই সংসারে আনন্দ নাই তা তো বলবো না, আনন্দ আছে সংসারে। বাড়ি করলে আনন্দ হয়, গাড়ি করলে আনন্দ হয়, ছেলে হলে আনন্দ হয়, ছেলের বিয়ে দিলে আনন্দ হয়, নাতি নাতকুড় হলে আনন্দ হয়। আনন্দ তো আছে না? আনন্দ না হলে আর গাথাগুন্ডে এসেও বাড়িতে বারবার ফোন করবো কেন? আমার নিজের কথা বলি, একটা করে দিন যায় না। ভালো আছোস পটু? ভালো আছোস? খাওয়া দাওয়া ঠিক মতো করিস? সব ঠিক আছে তো? অসুবিধা নাই তো? এসছি রাধাগুন্ডে, বারবারই বাড়িতে পটুকে ফোন করছি, বল্টু কেমন আছে, পটু কেমন আছে? তো বাড়িতে তো আনন্দ আছে একটা কিছু, না হলে বারবার ফোন করতে যাবো কেন? তোর আনন্দ তো আছেই। হ্যাঁ আছে আনন্দ বটেই, তবে আনন্দটা কিরকম? কণ্ডুয়নবৎ, বলে চর্মরোগের মতো। চর্মরোগে যখন প্রথম নখ দিয়ে আমি চুলকাচ্ছি তখন বেশ আনন্দ হয়, চুলকাতে খুব আনন্দ লাগে, চোখ বন্ধ করে চুলকাচ্ছি। তারপরে যেই রক্ত বেরিয়ে গেল, পুরি বাবারই ওষুধ লাগা, শিগগিরি ওষুধ লাগা, শিগগিরি ওষুধ লাগা। তারপরে আনন্দ নাই। যে রক্ত বেরিয়ে গেল, কষ্ট হচ্ছে, তখন আর কিসের আনন্দ? পুরি বাবারই ওষুধ লাগা। প্রথম তো ছেলে বিয়ে দিলাম, খুব আনন্দ, আমি সোজা করি বলি, বুঝলে না? আমার তো পাণ্ডিত্য টাণ্ডিত্য নাই, তো সোজা করি। শোনো, প্রথম ছেলে বিয়ে দিলাম, বেশ আনন্দ। বউ আসলো ঘরে, কি আনন্দ, কি সুন্দর বউ হইছে, কি সুন্দর মা বললা ডাকে। 6 মাস গেল না, কেমন আছেন? যা কইেন না, কি মুখ ঝামটা দেয়, তাকায় দেয় না। কোথায় আনন্দ তোমাদের? কোথায় আনন্দ? অপূর্ব দেহেন্দ্রীয় সংযোগে ও সংসার। যেটা তোমার নয় সেটাকে তোমার বলে মনে করছো, তাই তুমি সংসারী। ওই পোলার বউ তোমার নয়, ওই নাতি নাতকুর তোমার নয়। বারবার আঙ্গুল দেখিয়ে দেখাচ্ছেন তোমার ছিল না, তোমার থাকবে না। অপূর্ব দেহেন্দ্রীয় সংযোগ ও সংসার, মাত্র যোগ হয়েছে, তোমার থাকবে না। আমার কি? আমার একমাত্র গোবিন্দ, গোবিন্দ চরণ, আর কেউ নয় আমার। যেই মাত্র তুমি আমার বলে মনে করবে, আচার্য বলছেন তোমার কষ্ট তোমাকে স্পর্শ করবে, তোমার ভয় হবে, ভয় তোমাকে ছাড়বে না, তোমাকে তাড়না করে বেড়াবে। তেলি জগতে আনন্দ কণ্ডুয়ন বধ, এই আছে, পর মুহূর্তে নাই, শেষ হয়ে যায়। তার আনন্দ কোথায় পাবো? আনন্দ পেলে কি হয়? বলে আনন্দ পেলে তোমার ভয় চলে যাবে। আনন্দং ব্রহ্মণো বিদ্যান ন বিভীতি কুতশ্চন। যে আনন্দকে লাভ করে তার ভয় থাকে না। ন বিভীতি কুতশ্চন, তার ভয় থাকে না। আনন্দ কি করে পাওয়া যায়? রসং যেভায়ং লব্ধা আনন্দী ভবতি। তুমি রস লাভ করো, রস পেলে তুমি আনন্দ পাবে, রসের আস্বাদন করো। রস কাকে বলে? পুরাণের ঋষি বললেন রস বৈষ। রস সে কে? আর কিছু বললেন না। আমরা খুঁজে বেড়াচ্ছি কোথায় রস পাওয়া যায়, কোথায় আনন্দ পাওয়া যায়। আনন্দ না পেলে তো বাঁচি না। আনন্দের সন্ধান করে চলেছি, রসের সন্ধান করে চলেছি, চলতে চলতে
তাকিয়ে দেখলাম গঙ্গা তীরে এক ন্যাংটো সাধু দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে বলছেন, এসো আমার কাছে রস আছে, এসো এসো। তোমার রসের নাম কি গো? আমার রসের নাম ভাগবত রস। এসো পিবত ভাগবতং রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। এসো রস পান করো, তোমার ভয় থাকবে না, তোমার আনন্দ হবে। এসো ভাগবত রস পান করো। তোমার এই ভাগবত রস কিভাবে পান করব? পাত্র কোথায়? পাত্র তো তোমার কাছেই রয়েছে। যখন ভাগবত পরিবেশিত হবেন তখন কান পেতে ধরো আর মন দিয়ে পান করো। এসো ভাগবত রস পান করো, তোমার আনন্দ হবে, ভয় চলে যাবে। কখন পান করব? লহরহ পান করো। যে মুহূর্তে তোমার মনে হবে যে সংসারে আমি থাকবো না, পরের শত্রুতা করেও আমার কোনো লাভ নাই, আমাকে যেতে হবে, অতিথিরে তুই পান্থশালায়, ঘর বদলে ফেরার পালায়, কেউ হবে না পথের সাথী, বিনে অঙ্গে তিলক মালা, মন রে ওই মালা তিলক অঙ্গে দিয়ে সাজরে তুই আপন ভোলা। যে মুহূর্তে তোমার মনে হবে আমি চলে যাব, সেই মুহূর্ত থেকে হরি ভজন আরম্ভ করো, সেই মুহূর্ত থেকে ভাগবত শ্রবণ আরম্ভ করো, তোমার ভয় চলে যাবে। সেই মুহূর্তে আরম্ভ করবো। ভাগবত কি সবাই শ্রবণ করতে পারবো? করলে কি হবে? শৃণ্যতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্তবদ্রাণী বিধুনতি শহীদ শতাম ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্নন্তে সর্বসংশয়া ক্ষিয়ন্তে চাস্য কর্মাণি দৃষ্টে বাত্মনীশ্বরে। ভাগবত শুনলে কি হবে? কি হবে বলো তো? যদি পরম পবিত্র কৃষ্ণ কথা শ্রবণ করো, তোমার মনের যত ময়লা, এই কৃষ্ণ কথা তোমার মনের ময়লা পরিষ্কার করে দেবেন, তোমার মনের ভয় চলে যাবে। হৃদ অন্তস্থ যবদরানি বিধুনতি শহীদ শতাম। পরম বন্ধু যেমন বন্ধুকে উপকার করে, আদর করে বন্ধুর কাছে এসে বন্ধুর দুঃখ মোচন করে, তুমি হরিকথার মতো বন্ধু আমাদের আর নাই। এই হরিকথা যদি শ্রবণ করো, পরম পবিত্র কৃষ্ণ কথা যদি শ্রবণ করো, এই হরিকথা তোমার কাছে এসে তোমার হৃদয়ে প্রবেশ করে বড় আদর করে হৃদয়টা পরিষ্কার করে দেবেন, তাতে ভগবানের বসবার আসন তৈরি করে দেবেন, ভগবান এসে বসবেন সেখানে। হৃদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্নন্তে সর্বসংশয়া ক্ষিয়ন্তে চাস্য কর্মাণি দৃষ্টে বাত্মনীশ্বরে। তোমার মনের মধ্যে যত সন্দেহ আছে, যত গাঁট আছে, এই হরিকথা শ্রবণ করো, তোমার মনের সমস্ত সন্দেহ দূরীভূত হয়ে যাবে, তোমার সমস্ত প্রশ্নের উত্তর পাবে তুমি হরিকথা শ্রবণ করলে। অনেক রকম প্রশ্ন আছে তো আমাদের মনের মধ্যে, কত রকম প্রশ্নের তো শেষ নাই। কত কত প্রশ্ন আছে ভজনের ক্ষেত্রে, কত রকম প্রশ্ন। কেমন করে তুলসী পাতা দেব, উল্টা করে দেব না সোজা করে দেব, বোটা ওপর দিকে দেব না বোটা নিচের দিকে দেব, সব আছে না, কত রকম প্রশ্ন। কেউ বলেন তুলসী পাতা যেমন করে গাছে হয় তেমনি করে গোবিন্দের চরণে দেবে, গোবিন্দের চরণে পড়ে গোবিন্দ বদনের দিকে তাকিয়ে থাকবেন। কেউ বলে বদনের দিকে তাকাবার কি দরকার, গোবিন্দ চরণে উপুড় হয়ে পড়ুক না, উপুড় করে দিও। কেউ বলে এমনি করে দিও, কেউ অমনি করে দিও, কত কত গুরু পরম্পরা এক একজনের এক একটা আছে। কার চরণে তুলসী দেবো, কার হাতে তুলসী দেবো, কার বুকে তুলসী দেবো, কত কত প্রশ্ন আমাদের ভজনের ক্ষেত্রে। সমস্ত প্রশ্নের উত্তর তুমি পাবে যদি পরম পবিত্র হরিকথা শ্রবণ করো। চিন্তন্তে সর্বসংশয়া শ্রিয়ন্তে চাস্য কর্মাণি দৃষ্টে বাত্মনীশ্বরে। তোমার সমস্ত অসৎ কর্ম নাশ হয়ে যাবে হরিকথা শ্রবণ করলে, এবং এই হরিকথাই তোমাকে ঈশ্বর দর্শন করিয়ে দেবে। তাই তুমি হরিকথা শ্রবণ করবে, তোমার ভয় চলে যাবে। এসো হরিকথা শ্রবণ করো। প্রশ্ন করছেন, আচ্ছা হরে কৃষ্ণ। আচ্ছা এই যে ভয় যাবে হরিকথা শুনলে, তাই পরের শত্রুতা করতে না করছেন, শত্রুতা করো না, মনকে স্থির করো, হরিকথা শোনো, কৃষ্ণ কথা শোনো। তা যে ভাগবত কি সবাই শুনতে পারবেন?
না। কারা শুনবেন? রসিকা ভুবি ভাবুকা। যারা রসিক তারা শুনবেন, যারা ভাবুক তারা শুনবেন, সকলের জন্য নয়। রসিক কাকে বলে? যে রস আস্বাদন করে। রস কখন আস্বাদন হয়? রসং যেবায়ং লব্ধ আনন্দী ভবতি। রস লাভ হলে আনন্দ হয়। রস কখন আস্বাদন হয়? কি রসের কথা! আহা, রসের আমি কি বুঝি? কি সুন্দর লীলা কীর্তন হইতাছে, কি কীর্তন হইতাছে, খুব রস। কি বুঝি রসের আমি? বতিত্ব ভাবনাবর্ত যশ চমৎকৃতি ভারবু হৃদি সত্যজ্জলে বারং সদতি সরসমত। যাহা ভাবনা পথকে অতিক্রম করিয়া যায় এমন যার সাধন, যা আগে কখনো ভাবতেই পারি নাই, ভাবনার অতীত। চিত্তে চমৎকার আসে, নেত্র বিস্ফারিত হয়। আরে বাপরে বাপ, কি শুনলাম! আহা, কি আস্বাদন! নেত্র বিস্ফারিত হয়, চিত্তে চমৎকার হয়, ভাবনাপথকে অতিক্রম করে যায়। কখন? হৃদয়ে সত্যগুণের উদ্রেক হলে পরে রসের আস্বাদন হয়। হৃদি সত্যজ্জলে বারং সদতে সরসমতা। সত্যগুণের উদ্রেক হলে রসের আস্বাদন হয়। তমগুণের মধ্যে ডুবে আছি, কথায় কথায় রাগ হয়ে যায়, ক্রোধের প্রকাশ হয়ে যায়। তামসিক আহার গ্রহণ করে চলেছি, অখাদ্য কুখাদ্য খেয়ে চলেছি, অমেধ্য বস্তু গ্রহণ করে চলেছি। তমগুণ রজগুণের মধ্যে ডুবে আছি, আমি কিনা রসের আস্বাদন করব? এত সহজে রসের আস্বাদন হবে? হৃদয়ে সত্যগুণের উদ্রেক না হলে সেই ভাবনা আস্বাদন আসে না, সেই রসের আস্বাদন আসে না। আর রসের পরিপক্ক অবস্থার নাম ভাব। রস যখন আরো গাঢ়তা প্রাপ্ত হয় তখন ভাবে পরিণত হয়। তো রসের আস্বাদন কি আমার মতো অধমের পক্ষে হওয়া সম্ভব? সম্ভব নয়। আমার তো ভাবই নাই, শুধু অভাব, শুধু অভাব, শুধু নাই নাই নাই। টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, গয়না নাই, খালি এই সংসারের মধ্যেই তো আছে, অভাবের মধ্যেই পড়ে আছে। আমার আবার ভাব আসবে করতে? মন মসৃণ হবে কি করে? যে ভাবের উদয় হবে? তাহলে উপায়? আমি তো রসিকও নই, আমি তো ভাবুকও নই। মনের মধ্যে তমগুণ কামনা বাসনা কিলবিল করছে। আমি তো রসিকও নই, আমি তো ভাবুকও নই। তাহলে আমি কি ভাগবত শুনতে পারবো না? আমি কি চিরকাল পতিতি থেকে যাব? আমার কি কোনো গতি হবে না? আমার কি চিরকাল ওই ভয় আমাকে তাড়া করে বেড়াবে? আমি কি কিছুতেই এগোতে পারবো না? বলে পারবে। রসিক আর ভাবুক কারা গো? কারা? আবার সাধুগুরু বৈষ্ণব, তারাই রসিক, তারাই ভাবুক। মহাত্মারাই রসিক, তারাই ভাবুক। তাহলে গোস্বামীপাদ কাদের নেমন্তন্ন করছেন? পিবত ভাগবতং রসমালাম, এসো ভাগবতের রস পান করো, কৃষ্ণ কথা শ্রবণ করো। কারা করবে? সকলে নয়। হে সাধুগুরু বৈষ্ণব এসো, হে সাধু সমাজ এসো, তোমরা ভাগবতের রস আস্বাদন করো। তোমাদের জন্য ভাগবত, হে সাধুগণ ভাগবত আস্বাদন করো। সাধুদের জন্য ভাগবত, তা আমি তো সাধু নই, আমি তাহলে শুনবো না? একটু আশা আছে। কি আশা বলতো? কোন মঠে নেমন্তন্ন চিঠি এসছে, এটা খাম এসছে, নেমন্তন্ন চিঠি, মহাপ্রসাদের নেমন্তন্ন। খামের ওপরে কার নাম লেখা? আশ্রমের যিনি মহন্ত তার নাম লেখা, মাননীয় অমুক। মহন্তের নামে একটা চিঠি এলো। যখন প্রসাদ পেতে যাচ্ছেন মহন্ত, দেখা যাচ্ছে আশ্রমের সবাই সঙ্গে যাচ্ছে। সবাই যাচ্ছে কেন? চিঠিটা তো মহন্তের নামে এসছে, সবাই যাচ্ছে কেন? বাইরে মহন্তের নাম লেখা ঠিকই, ভেতরে লেখা সবান্ধবে আসিবেন। কার্ডের ভেতরে লেখা সবান্ধবে আসিবেন, আপনি একা আসবেন না, আপনার যারা অনুগত জন সবাইকে নিয়ে আসবেন। তাই মহন্ত যখন যাচ্ছেন সঙ্গে করে সকলকে নিয়ে যাচ্ছেন। তেমনি শুকদেব গোস্বামী চরণ আনন্দ আস্বাদন করবার জন্যে, রস আস্বাদন করবার জন্যে ডাকছেন সাধু সমাজকে।
হে সাধু সমাজ এসো, ভাগবত রস আস্বাদন করো। ওপরে সাধু সমাজের নাম বলা হচ্ছে, আর ভেতরে ইঙ্গিতে বলা হচ্ছে, হে সাধুগণ, হে বৈষ্ণবগণ, তোমরা যখন ভাগবত আস্বাদন করতে আসবে, একা এসো না। ওই যারা সাধু চরণ আশ্রয় করে আছে, যারা গুরুপাদবদ্ধ আশ্রয় করেছে, যারা বৈষ্ণব চরণ আশ্রয় করেছে, ওই চরণ আশ্রিতদের সঙ্গে করে কৃপা করে রসরাজ্যে প্রবেশ করিয়ে দিও, তারা যেন বঞ্চিত না হয়। এই ভাগবত শুনবেন সাধুরা, মহাত্মাগণ ভাগবত শ্রবণ করবেন। আমার মতো অধম আমরা কি করব? সেই সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রয় করে জয় গুরুদেবের জয় বলে প্রবেশ করব সেই ভাগবতের জগতে। আমরা তাদের আনুগত্যে ভাগবত শ্রবণ করব। যদি ভয় তাড়াতে হয়, তোমাকে দ্রোহ আচরণ থেকে মুক্ত হতে হবে, তোমাকে ভাগবত শ্রবণ করতে হবে, ভাগবত শ্রবণ করতে হবে। তাই বসুদেব বলছেন, হে কংস, তুমি যা করছো তদ বিপরীতং পরদ্রোহন্তু ন গুর্জাত, তোমার এই পরদ্রোহ করা উচিত নয়। কারণ সাধন করতে করতে তুমি যদি সৎ সঙ্গ করো, হরি ভজন করো, তাহলে কি হবে? হরি ভজন করতে করতে তোমার এই দেহের প্রতি তোমার একটা অনাসক্তি আসবে। তুমি বুঝতে পারবে যে আমি থাকবো না। এখন তো মনে হচ্ছে এটা আমার দেহ, আমি থাকবো, আমি অনন্তকাল থাকবো, আমি চিরকাল থাকবো। কিন্তু এই হরি ভজন করতে করতে তোমার একটা ধারণা আসবে যে না, এটা আমার দেহ নয়, আমি থাকবো না, আমি থাকবো না, আমি চলে যাব। বলে সবার হতে পারে? হতে পারে। প্রথম বস্তু আনন্দ, প্রথম লক্ষ্য বস্তু আনন্দ, এবং সেই আনন্দের মূরতি শ্রী গোবিন্দ। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্যচ্ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেমরস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। সেই আনন্দ মূরতি মহাপ্রভুর ভজন যারা করবেন, আনন্দ সমুদ্র মহাপ্রভুর চরণে যারা নিজেকে নিবেদন করবেন, তাদের আনন্দই থাকবে, তাদেরকে ভয় স্পর্শ করবে না। সকলের হতে পারে? হতে পারে, সকলের হতে পারে। তাহলে সবার যদি হতে পারে, তাহলে এটাও আমরা দেখেছি যে অনেকে ভজন করছেন কিন্তু কষ্ট তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে, হয় না? আমরা বলি যে এত ভজন করে লোকটা এমন কষ্ট পাচ্ছে, আরে ছেলেটা মরে গেল, আরে মেয়েটা মরে গেল, এত ভজন করছে এত কষ্ট পাচ্ছে, ইস দেখা যায় না, কেন এত কষ্ট পাচ্ছে কেন? তোমরা মনে করো বটে সে কষ্ট পাচ্ছে, সাধুকে জিজ্ঞাসা করে দেখো, বলবে আমার মোটেই কষ্ট নাই, আমি আনন্দে আছি। এটা তো আমার দেহ নয়, আমার যা কষ্ট হচ্ছে দেহের কষ্ট হচ্ছে, আমার মনকে স্পর্শ করতে পারছে না। কেন? মনে আমার শ্রী গোবিন্দ পাদবদ্ধ রয়েছেন, আমি আনন্দে আছি, এই জগতের শোক দুঃখ আমাকে স্পর্শ করে না। দেবর্ষী নারদ বলছেন, অনুগ্রহং মন্যমান প্রতিষ্ঠাং দেশমোত্তরাম। ভাগবতের প্রথম স্কন্ধে ৬ষ্ঠ অধ্যায়ে দেবর্ষী নারদের বাক্য, যে এই জগতে যে কষ্ট আছে সেই কষ্টটাকে সাধক কি মনে করেন? না, আমার প্রতি শ্রী ভগবানের অনুগ্রহ, তার কৃপা। কত অনুগ্রহ তোমার আমার প্রতি, তার জন্য তুমি এটা আমাকে করলে। দেবর্ষী নারদ বলছেন বেদব্যাসকে, যেমন বেদব্যাসের মনটা খারাপ হয়ে গিয়েছিল, চুপ করে বসে আছেন আর মনে মনে ভাবছেন, আমি এত কিছু করলাম, আমি পুরাণ তৈরি করলাম, বেদকে ভাগ করলাম, এত কিছু করলাম, তো ওই মনকে কিছুতেই সান্ত্বনা দিতে পারছি না, আমি কিছুতেই আনন্দ পাচ্ছি না, কিছুতেই জগতের জীবকে আনন্দে ডোবাতে পারছি না, হায় হায় আমার কি হবে, এ মনে মনে ভাবছেন বেদব্যাস। এমন সময় দেবর্ষীপাদ এসে হাজির। কি ভাবছো সাধু? গুরুদেবকে প্রণাম করলেন। গুরুদেব, আমি ভাবছি কি এমন করতে পারি যা করলে সবাইকে আনন্দ দিতে পারি আর নিজেও আনন্দ পেতে পারি? আমি এত গ্রন্থ লিখেছি। দেবর্ষী বললেন, তুমি অনেক কাম্যকর্মের উপদেশ দিয়েছ, কিন্তু শুদ্ধ ভক্তির উপদেশ দাও নাই। দেখো, নৌকোটা যতই সাজানো থাক না কেন, যদি নৌকোতে হাল না থাকে, নৌকো বাতাসে এদিক ওদিক নিয়ে যায়। তা আমাদের এই দেহটাকে যতই আমরা সুন্দর করে সাজাই আর যতই সৎকর্ম করি না কেন, যদি তাতে গোবিন্দ ভক্তির লেশ না থাকে, সম্পর্ক না থাকে, হরি ভজনের সম্পর্ক না থাকে, তুমি যত কিছুই করো না কেন, ওই বাতাহত তরণীর মতো ধাক্কায় তোমাকে এদিক থেকে ওদিকে নেবে, এদিক থেকে ওদিকে নিয়ে যাবে।
হে বেদব্যাস, তুমি ভাগবত প্রণয়ন করো। বেদব্যাসের মাথাটা নিচু হয়ে গেছে, আমি কি ভাগবত প্রণয়ন করতে পারবো? কেন পারবে না? বলে, আমি যখন আমার বাবার কথা ভাবি তখন গর্বে আমার বুকটা ফুলে ওঠে। আমি ঋষি পরাশরের পুত্র, কত অহংকার আমার, ঋষি পরাশর আমার পিতা। কিন্তু যখন মায়ের কথা ভাবি তখন তো মাথাটা নিচু হয়ে যায়। আমার মা যে নিচু কুলের মেয়ে গো, আমি দাসরাজের কন্যার গর্ভে জন্মেছি। ওই নিচু কুলের মায়ের পেটে জন্মে আমি কি ভাগবত প্রণয়ন করতে পারবো? দেবর্ষি হাসছেন, তুমি এই কথা বলছো? বলতে আরম্ভ করলেন তার পূর্বজীবনের কাহিনী। দেবর্ষি বলছেন, বেদব্যাস, তুমি তো জানো তোমার বাবা ঋষি পরাশর, কিন্তু আমি কিন্তু আমার বাবার পরিচয় জানতাম না। আমার মায়ের কোনো একদিনের ভুলে আমার জন্ম হয়। আমার মা দাসী ছিলেন, কিঙ্করী। আমি বাবার পরিচয় জানতাম না। আমার মা ব্রাহ্মণ পল্লীতে কাজ করতেন। আমি মায়ের সঙ্গে সঙ্গে কখনো যেতাম। জানো বেদব্যাস, একদিন কতজন সাধু এলেন ওই ব্রাহ্মণ পল্লীতে, চাতুর্মাস্য করবেন। আমি মায়ের সঙ্গে তাদের সেবা করতে লাগলাম। তাদের খড়ম এগিয়ে দিই, তাদের জল এগিয়ে দিই, তাদের সেবা করি। দূরে দাঁড়িয়ে থাকি যেন আমার গায়ের ছায়া না পড়ে, তাদের ভজনে অসুবিধা হবে। আমি তো নিচু কুলের ছেলে কিনা, আমি তো কিঙ্করী পুত্র কিনা। আমি দূরে দাঁড়িয়ে আছি, একদিন একজন সাধু ডাকছেন, এই খোকা শোন। কি বলছো? আচ্ছা, তুই যে দূরে দাঁড়িয়ে থাকিস, তুই তো সারাদিন আমাদের সেবা করিস, তোর খিদে পায় না? তোকে তো কখনো খেতে দেখি না, কিছু তো খাস না তুই, তোর খিদে পায় না? এই দেখো, তুমি কিচ্ছু জানো না। কি জানি না? তুমি বুঝি জানো না আমি যে দাসী পুত্র। মা বলেছে দাসী পুত্রের খিদে পেতে নাই। আমার খিদে পায় না, আমি তোমাদের সেবা করি। সাধু বলে উঠলেন, শোন, আজকে উঠবার সময় আমি আমার পাতে তোর জন্য কিছু প্রসাদ রেখে যাব, তুই এটা গ্রহণ করবি। সাধু প্রসাদ পেয়ে উঠে গেলেন। আমি পাতা কুড়োতে কুড়োতে দেখলাম সাধুর পাতায় আমার জন্য কিছু অধরামৃত ধরা আছে, বৈষ্ণব প্রসাদ। সেই প্রসাদ নিয়ে ছুটতে ছুটতে মায়ের কাছে গেছি। মা দেখো, সাধু আমার জন্য প্রসাদ রেখেছেন। মা পরম যতনে আমাকে কোলে বসিয়ে সেই প্রসাদ আমার মুখে দিলেন। জানো, যেই মাত্র প্রসাদ মুখে দেওয়া, আমার সমস্ত শিরায় উপশিরায় প্রতি রক্ত কণিকায় কণিকায় এক আনন্দের তুফান খেলে যায়। আমার শরীর অস্থির করতে লাগলো। মা আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চোখের জল ফেলেন। আমি মায়ের কোলে শুয়ে পড়লাম। জানো, পরদিন থেকে কি হলো? আগে সাধুরা ইষ্টগোষ্ঠী করতেন, আমি শুনতাম কিন্তু কিছু বুঝতে পারতাম না। যেদিন থেকে মহতের প্রসাদ পেলাম, তার পরের দিন থেকে আমি হরিকথা বুঝতে পারি। আমি বুঝতে পারি, শুনিতে শুনিতে সে হোক কৃষ্ণে বোঝায় প্রীত। প্রথম শুনতাম, বুঝতে পারতাম না, পরদিন থেকে বুঝতে পারি। সাধুরা কৃপা করে আমাকে দীক্ষা দিলেন। চাতুর্মাস্য শেষ, তারা চলে যাচ্ছেন। আমি বললাম, আমাকে সঙ্গে নিয়ে চলো না, তোমাদের সঙ্গে থাকবো, তোমাদের সেবা করব। সাধুরা বলেন, পারবি মাকে ছেড়ে যেতে? মায়ের কথা মনে হবে না? এই মায়ের কথা মনে হলো, অমনি দাঁড়িয়ে পড়লাম। মা ছাড়া যে আমার কেউ নাই, আমি মাকে ছেড়ে যেতে পারবো না। সাধুরা চলে গেলেন, আমি মায়ের ছেলে ভয়ে আছি। হঠাৎ একদিন সন্ধেবেলায় মা ব্রাহ্মণ পল্লীতে দুধ দোয়াতে গেছেন, আর ফিরে এলেন না। আমি মা আসছে না দেখে আমি ছুটে যাচ্ছি ব্রাহ্মণ পল্লীতে। অন্ধকার
হঠাৎ করে হোঁচট খেয়ে পড়লাম মাঠের মধ্যে। কিসে হোঁচট খেলাম রে? হাত দিয়ে দেখি একটা মানুষের শরীর পড়ে আছে। হে ভগবান, কে পড়ে আছে এখানে? কে তুমি? হঠাৎ করে বিদ্যুৎ চমকে উঠল। তাকিয়ে দেখি আমার মা পড়ে আছে, আর মায়ের পায়ের কাছ থেকে একটা সাপ ফনা তুলে বলে যাচ্ছে, তোর মাকে আর তুই কোনোদিন পাবি না, তোর মা তোকে ছেড়ে চলে গেছে। আমি মা বলে কেঁদে লুটিয়ে পড়লাম জানো। ভাবলাম মা ছাড়া তো আমার আর কেউ নাই, কিন্তু গুরু কৃপায় তার পরমুহূর্তে আমার মনে হলো অনুগ্রহং মান্যমান প্রতিষ্ঠাং দিশামুত্তরাম। আমার মনে হলো এই মা যে আমাকে ছেড়ে চলে গেলেন বটে, কিন্তু এটা ভগবানের কৃপা হলো আমার প্রতি। মায়ের জন্য এতদিন আমি ঘরে আটকে ছিলাম, আমি ছুটে যেতে পারছিলাম না, আমি ভজন করতে যেতে পারছিলাম না। আমার যেটুকু বন্ধন ছিল ভগবান তাও ছাড়িয়ে দিলেন। এখন আমার গুরুচরণ ছাড়া আর কেউ নাই, ওই গুরুচরণই আমার ভরসা। আমি ছুটতে লাগলাম গুরু পাদপদ্মের দিকে। এতদিন তো ওই মায়ের টানে আটকে ছিলাম কিনা। সাধুরা বলেছিলেন যেতে পারবি মাকে ছেড়ে, পারি নাই, মায়ের টানে আটকে ছিলাম। আজকে আমার শেষ বন্ধনটাও শিথিল হয়ে গেল, আমি আজ মুক্ত। আজ আমার ভজনে কোনো বাধা রইল না। আমি ছুটতে আরম্ভ করলাম। ছুটতে ছুটতে গভীর বনের মধ্যে দিয়ে চলেছি। কত সাপ, কত বাঘ, কত পেঁচা চিৎকার করে ডেকে উঠছে, চমকে যাচ্ছে। পেঁচা ডাকছে, বাঘ ডাকছে, সাপ ডাকছে, ছুটে চলছি। কিন্তু আমার যাওয়ার পথে কেউ বাধা সৃষ্টি করছে না। কেন? আমি তো গুরু পাদপদ্মের দিকে যাচ্ছি গো, আমি তো হরিভজনের দিকে যাচ্ছি, কেউ বাধা সৃষ্টি করছে না। আমি চলতে চলতে একটা পুকুরের পাড়ে গেলাম, দিঘির পাড়ে। জল পান করে তপস্যা করতে আরম্ভ করলাম। স্থির হয়ে তপস্যা করছি, ভগবানের অনুগ্রহ বলে মানলাম। আমি কখনো ভগবানকে বললাম না যে ভগবান আমি তোমার ভজন করতে চাই, তুমি আমায় কেন এত কষ্ট দিলে, কেন আমার মাটা মরল, কেন আমার সংসার ছাড়া হলাম। মানলাম না, আমি এটা অনুগ্রহ বলেই মানলাম, কৃপা বলেই মানলাম। আমি ভজন করতে থাকলাম। হঠাৎ একদিন ভগবানের রূপ দর্শন হলো, একবার মাত্র। দর্শন হওয়ার সঙ্গে সঙ্গে আবার হারিয়ে গেলেন ভগবান। আমি পাগল হয়ে উঠলাম, কোথায় পাবো তোমাকে। দৈববাণী হলো, হে পুত্র, তুমি এই জন্মে আমাকে আর দেখতে পাবে না। যতক্ষণ অন্তরের ময়লা পরিপূর্ণরূপে পরিষ্কার না হয় ততক্ষণ সাধক আমাকে দেখতে পায় না। আমি শুধু একবার মাত্র তোমাকে দেখা দিলাম তোমার অন্তরের উৎকণ্ঠা বাড়াবার জন্যে। তুমি একবার আমাকে দেখেছো। সৎকৃত দর্শিতং রূপমে তৎ কামায়তি অনঘ মত কাম সনকৈ সাধু সর্বান মুঞ্চতিরিচ্ছয়াম। তুমি একবার দেখেছো, তোমার মনের উৎকণ্ঠা বৃদ্ধি হবে। আমি কি তোমাকে পাবো? তোমাকে একবার দেখলাম আর পাবো না? আমার এমন কি ভজন যোগ্যতা আছে যে আমি তোমাকে পাবো? তুমি যদি অন্য কিছু না করো তবু তোমার হৃদয়টা পরিষ্কার হয়ে গেছে। তোমার হৃদয় আগেই পরিষ্কার হয়েছে। কি করে পরিষ্কার হলো? তুমি যে আমার ভক্তদের সেবা করেছো 4 মাস, ওই সাধু সেবা করেছ, ওই সাধু সেবাতেই তোমার অন্তর পরিষ্কার হয়েছে। সৎ সেবয়া দীর্ঘয়াপি তে জাতাময়ী দৃঢ়ামতি হিত্বাবদ্ধ মিয়ং শ্লোকং গন্তামজ্জনতামসি। তুমি আমার প্রতি দৃষ্টি রেখে তুমি অগ্রসর হও, তুমি আমাকেই প্রাপ্ত হবে। এই সাধু সেবায় তোমার মনের মলিনতা দূর হয়েছে, তাই তোমাকে আমি একবার দর্শন দিলাম। কিন্তু মানুষের অন্তরে যতক্ষণ ময়লা থাকে ততক্ষণ আমি দর্শন দিই না। তোমার অন্তরটা পরিষ্কার হয়েছে বলে দর্শন দিলাম। এবার আর পাবে না, এবার আমার নাম করতে থাকো। আমি নাম করতে থাকলাম। গাং পর্যটং তুষ্টমনা গতস্পৃহ কালং প্রতীক্ষণ বিমদ বিমৎসর। আমি চতুর্দিকে
ঘুরতে লাগলাম। নামান্য নামান্য অনন্তস্য তত্রব পঠন গুজ্জানি ভদ্রানি কৃতানি চ স্মরণ। এই ভগবানের নাম গুণগান করতে লাগলাম লজ্জা ছেড়ে। আমি তো জেনেই গেছি আমি পাবো। সে গুরুদেব তো আমায় কানে সিদ্ধ মন্ত্র প্রদান করেছেন, আমার তো জানাই হয়ে গেছে আমি পাবো। আমার আর কিসের ভয়? আমি আর কারে বা ডরি? আমার প্রভু বংশীধারী, আমি আর কারে বা ডরি? আমারও ভয় কি আছে গো? আমি বংশীধারীর ভজন না করি, আমি হরি ভজন করি, আমার ভয় নাই। আমি ঘুরতে লাগলাম। গাং পর্যটন তুষ্টমনা, আমার কোনো লালসা নাই, কোনো ক্ষোভ নাই। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, আমার মনে কোনো অশান্তিও নাই। আর পাওয়ার কিছু নাই, তবে মূল পাওয়ার জায়গাটা জেনে গেছি তো। আমি খুব খুশি মনে ঘুরতে লাগলাম এবং প্রতীক্ষা করতে লাগলাম। গতস্পৃহ কালং প্রতীক্ষানা বিমদ বিমুৎসর, আমি প্রতীক্ষা করতে লাগলাম কবে সেই মহাকালের সময় আসবে, কবে আমার এই দেহটা পাত হবে, আমি সেখানে পৌঁছে যাব। জানো, দেখতে দেখতে আমার সেই শুভ সময় উপস্থিত। কালের গতিতে সেই সময় উপস্থিত হলো। এই ভগবানের নাম গুণগান করতে করতে আমার এই পাঞ্চভৌতিক দেহ পতিত হয়ে গেল। আমি দেখছি আমার দেহটা পড়ে আছে, আমি দাঁড়িয়ে আছি, আমি দেখছি আমার দেহটা পড়ে আছে। এই পাঞ্চভৌতিক দেহটা পতিত হয়ে গেল। প্রারব্ধ কর্মফলের শেষে কর্মক্ষয় হয়ে গেল, যেটুকু বাকি ছিল সব শেষ হয়ে গেল এবং পাঞ্চভৌতিক দেহটা পড়ে রয়েছে। আমি দাঁড়িয়ে আছি, দেখতে দেখতে আমি ব্রহ্মার মানস পুত্র হয়ে গেলাম, ভগবত দাস হয়ে গেলাম। এখন আমার কোনো ভয় নাই, আমি গোবিন্দ নাম করে বেড়াই। তার উপর কি জানো তো, তার উপর আমার উপর একটা অভিসম্পাদ আছে। দেবর্ষী বলছেন যে আমি এক জায়গাতে বেশিক্ষণ না, দক্ষ অভিসম্পাদ করেছেন যে নারদ তুমি থাকলেই গোলমাল পাকাও, ছেলেগুলোকে সাধু বানিয়ে দিচ্ছ, তুমি থাকতে পারবে না এক জায়গাতেও বেশিক্ষণ। আমার ওপর অভিশাপ আছে। আমি মনে করি এটা আমার ওপর অভিশাপ নয়, এটা আমার ওপর আশীর্বাদ। আমি দেশে দেশে বেড়াবো আর গৌরনীতাই গুণ গাইব, গোবিন্দ গুণ গাইব, ওই জগৎবাসীকে গোবিন্দ নাম করাবো, এটা আমার ওপর আশীর্বাদ। আমার দুঃখ নাই। এই জগতে ভজন করতে গেলে যদি বা কোনো দুঃখ আসে, মহাজন বলছেন এটাকে দুঃখ বলে মানবে না, মনে করবে এটা ভগবানের অনুগ্রহ আমার প্রতি। ভগবান কৃপা করে যেটুকু বন্ধন ছিল আমাকে ছাড়িয়ে দিয়েছেন। আমি এখন হরি ভজন করে তাকে প্রাপ্ত হব, আমার ভয় থাকবে না। হে কংস, তুমি মনকে স্থির করো। কংসকে বলছেন মনকে স্থির করো, আর আমাদেরকে বলছেন তোমরাও মন স্থির করো। সামনেই তো হরি কথা শুনতে হবে কি না, কৃষ্ণ কথায় প্রবেশ হবে কি না। মনকে স্থির করো, পরদ্রোহ করো না, অন্যায় করো না, স্নিগ্ধ হও, ভজন করতে প্রস্তুত হও। আমাদেরকে ভজন করতে হবে। আজ এই পর্যন্ত থাক, আগামীকালের পর থেকে আমরা আলোচনা করব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।